এই নেশাগ্রস্ত অবস্থায় এই নেশাদ্রব্য পান করার পরে তোমরা নামাজের ধারের কাছে যেও না। নামাজ নাই তো গাঁজা টানে 5 ওয়াক্ত। যারা দূর করতে চাই তাদেরকে মন থেকে ভালোবাসবেন, দোয়া করবেন। যারা এটা করে তাদের জন্য হেদায়েতের দোয়া করবেন। আল্লাহ তুমি আমাদের সকলকেই এই নেশা জাতীয় দ্রব্য থেকে তুমি আমাদের কি করো, রক্ষা করো। সকলে বলি আমিন। দূরে থেকে বিসমিল্লাহ বলে না। আপনি একটু খুঁজলে দেখেন, ওর সাথে একটু সময় দেন, কতটা নোংরা টাইপের লোক। আল্লাহর জিকিরি করে না, আল্লাহর নামই উচ্চারণ করে না, বিসমিল্লাহ ভুলে যায়। এমনি এমনি আল্লাহ বলে নাই যে এগুলো শয়তানেরও পবিত্র কাজ। এই সমস্ত কাজেই মানুষকে কি করে, পথভ্রষ্ট করে। আর এগুলো যারা সেবন করবে দেখবেন ওই মানুষটার কাছে ভালো মানুষই নেই। ওকে জিজ্ঞাসা করে দেখবেন, যতই বড় টুপি আলার কথা বলেন ও গাইল দিবে, আগেই গাইল দিবে। ওই বলবে যে পৃথিবীতে একটাও ভালো মানুষ নেই। তাহলে শয়তান কিভাবে ওকে অপবিত্র করেছে। আমি কয়েকটা সমার্থক শব্দ বলেছি যে কাজটাকে, এই জিনিসগুলোকে আল্লাহ বলছেন কি ঘৃণিত, অপবিত্র, নাপাক, অসুচি, অপরিষ্কার, আনক্লিন, ইমপিওর, আর কত বলবো, নোংরা, নাজাসাত। মানে এর চেয়ে আরো অপবিত্র ঘৃণিত কাজ হতে পারে না, এতটা নোংরা। আর এত নোংরার কারণে অন্য জায়গাতে আল্লাহ বলছেন 4 নম্বর সূরা নিসার 43 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। এই নেশাগ্রস্ত অবস্থায় এই নেশাদ্রব্য পান করার পরে তোমরা নামাজের ধারের কাছে যেও না। নাউজুবিল্লাহ পড়েন। এটা কতটা খারাপ, কতটা নিকৃষ্ট, কতটা অপবিত্র যে আল্লাহ বলছেন যে এটা সেবন করার পরে নামাজের কাছে যেও না। কথা বলেনি, ধারে কাছে যেও না, ওরা আশেপাশে যাইস না। তারপরেও এই সমস্ত কাজ আমরা করি। যারা করে তাদেরকেই ভালোবাসি, তাদেরকেই সাপোর্ট করি। আপনি দেখবেন এই যে কথাগুলো বললে হয়তো অনেকে মাইন্ড করতে পারেন, কিন্তু বাস্তব চিত্র দেখেন। একটা ভালো মানুষ যদি আপনার সদস্য হতে চায়, আপনার দায়িত্ব নিতে চায়, এলাকার দায়িত্ব নিতে চায়, তোকে আপনি দিবেন না, ওকে সাপোর্টই করবেন না। যত প্রকারের মদ, গাঁজাখোর, মদখোর, হিরণখোর, যত প্রকার নেশার সাথে সম্পৃক্ত, এক ওয়াক্ত নামাজ নাই। কথা বলে না যে নামাজ নাই, এক ওয়াক্ত গাঁজা টানে 5 ওয়াক্ত, একটা কথা বলে কিন্তু আলেম ওলামারা। তো এই সমস্ত লোকগুলাকে আমরা মন থেকে ভালোবাসি, সাপোর্ট করি, বিচারক বানাই, বিচার করো ভাই, ও যেটা রায় দিবে সেটাই। তো বেরেনি তো ঠিক নাই, ওর বিবেকই তো ধ্বংস করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। ওকে আবার বিচার করবে আপনার, বলেন তো? সুস্থ বেরেনের লোক। এ প্রসঙ্গে আমি যাচ্ছি। এই সমস্ত কাজগুলি করাও যাবে না, যারা করবে তাদেরকে কি সাপোর্টও করা যাবে না। তাদের জন্য হেদায়েতের দোয়া করতে হবে। আপনি বুঝাইতে গেলে তো আপনি বোকা সেই যাবেন, আপনাকে বোকা বানিয়ে দিবে। আপনি তো বুঝাইতে পারবেন না, ও তো বুঝবে না। এই জন্য হেদায়েতের দোয়া করতে হবে। ঘৃণাও করা যাবে না, অন্তর থেকে পরিবর্তনের দোয়াটাই করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা কোরআন থেকে জানলাম মদ, জুয়া, লটারি, প্রতিমা এগুলো শয়তানের অপবিত্র কাজ, ঘৃণিত কাজ। হাদিস থেকে আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? তিরমিজি শরীফের 1862 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শারিবাল খামরা লাম তুকবাল লাহু সালাতুন 40 ইয়াওমান। নবীজির স্পষ্ট বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি মদ সেবন করে, অপবিত্র দ্রব্য পান করে, খায়, তাহলে ওই মদ সেবন করার কারণেই তার 40 দিন পর্যন্ত নামাজ কবুল হয় না। নাউযুবিল্লাহ বলেন। স্পষ্ট হাদিস, সহিহ হাদিস, যে মান শারিবাল খামরা লাম তুকবাল লাহু সালাতুন 40 ইয়াওমান। এখানে 40 ইয়াওমান শব্দ আল্লাহ রাসূল ব্যবহার করেছেন, যে 40 দিন পর্যন্ত এই মদ সেবনকারী, এই মদ পানকারীর নামাজ কবুল হয় না। এটা কি যাতা বড় কথা? ইট ইজ এ ভেরি ডেঞ্জারাস সিন। কত বড় মারাত্মক পাপ, কত বড় ঈমান বিধ্বংসী পাপ। যেই পাপে, যেই অপবিত্রতার কারণে আপনার নামাজ হচ্ছে না। তবে
এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরগণ শায়েখগণ যে মতামতটা দিয়েছেন, যেখানে আরবাঈনা শব্দ ব্যবহার করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জন্য যে মদকে তিনি কঠোরভাবে নিষিদ্ধ করেছেন, যাতে মদের সামান্যটুকুও সেবন না করে, অল্প একটু যে করবে তাও না। এই জন্য এখানে আরবাঈনা শব্দ ব্যবহার করেছেন বাঁচার জন্য। কিন্তু নামাজ যদি ছেড়ে দেয়, এ ফতোয়া নেওয়ার পরে যে 40 দিন পর্যন্ত নামাজই হবে না, নামাজই পড়বো না, তাহলে কিন্তু নামাজ ছাড়ার জন্য গুনাহ হবে। ও যদি নামাজ পড়ে, তো নামাজ পড়লে যে সুয়াবটা পেত ওটা পাবে না, কিন্তু আর যে নামাজ পড়ার যে একটা ফরজ বিধান, এটা খালি আদায় হবে। তাও কি কম আপনি বলছেন? সুয়াবই হবে না। এখানে আমরা মনে করছি মদ ওই তরল জাতীয় মদ, এটা কি মদ না? আপনার অন্য হাদিসে এসছে যে কুল্লু মুস্কিরিন খমর ও কুল্লু খমরিন হারাম। প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্যকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মদ। নাউজুবিল্লাহ বলেন। এটা সহিহ মুসলিম শরীফের 2003 নম্বর হাদিস, স্পষ্ট হাদিস। পৃথিবীর সমস্ত আলেম ওলামা এই হাদিসের বিরুদ্ধে আচরণ করলে এটা জয়ীব করতে পারবে না, দুর্বল করতে পারবে না, জাল তো দূরে থাক। প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য, আপনি কি বুঝলেন এটাতে? নেশা জাতীয় দ্রব্য, ধরেন যারা গুল খান, এই গুল, আমি গুলের কথা মনে এর আগে বলেছিলাম যে এক পদ যদি আপনি খেয়ে নেন তা আপনি সুস্থ থাকবেন না। যেটার অতিরিক্ত খেলে নেশা হয়, সেন্স ঠিক থাকে না, বিবেক ধ্বংস হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায়, টালমাটাল হয়ে যায়, ভালো মন্দ বুঝে না, যেখানে সেখানে মানে ওই যদি ভালো মন্দ না বুঝে তাহলে বুঝতে পারছেন ও যে কি গান গাইছে, কি করছে ও তো বুঝে না, জামাই আছে কি বেটি আছে কি বেটা আছে কি বাপ আছে ও তো দেখবে না। এমন গান ধরবে যে হ্যাঁ ওই নিজি সুরকার, নিজি গীতিকার। এই নেশা জাতীয় দ্রব্য, এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেটার অতিরিক্ত খেলেই নেশা হয়, সেটা কি বলা হয়েছে? মদ। তাই গুলটাও একটা পর্যায়ে একরকম মদ। অতিরিক্ত জর্দা খাবেন, আপনার মাথা মাতাল হয়ে যাবে। বেরি, সিগারেট, আরও ইয়াবা, হিরোইন, ফেন্স, রাফি, মরিন, কোকেন, মরফিয়া, গাঁজা, ট্যাবলেট, ফায়াগারা যেগুলো আছে, এলে এক কথায় অতিরিক্ত যদি আপনি খান আপনার সেন্স হারিয়ে ফেলবেন। তো যেটা সেন্স হারাবে, বিবেককে ধ্বংস করে, সেটা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? মদ বলেছেন। তো এগুলোকে যদি আমরা গুরুত্ব দিতাম, মহাপাপ হিসাবে গ্রহণ করতাম যে আসলে এগুলো মহাপাপ, তাহলে অবশ্যই এগুলো থেকে আমরা নিজেকে সম্পূর্ণরূপে মুক্ত রাখতে পারতাম। যাই হোক, আমরা কথা না বলি, আমরা মনোযোগ দিয়ে শুনি, আমার আলোচনার কিন্তু বিঘ্নিত করছে। তারপরে প্রিয় ভাইয়েরা আমার, আমরা অন্য হাদিসের দিকে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল খমরু উম্মুল খবাইস। এটাও স্পষ্ট হাদিস যে মদ হচ্ছে সকল পাপের মূল। আপনি কথাটা ব্যাখ্যা করেন। মদ হচ্ছে সকল পাপের মূল, অপকর্মের মূল। একটা মানুষ যদি মদ সেবন করে, নেশা জাতীয় দ্রব্য সেবন করে, অতিরিক্ত খায়, তাহলে সে যে খুন করছে, খুন ও বুঝবে না। আপনার কাছে 10 টাকা পাইবে তো ওই 10 টাকা চাইবে, এরগি করেও যদি, আর আপনি যদি মানে এ চাইবে, আর আপনাকে আপনি যদি এরগি করেও না দেন তারপরে খুন করে দিবে। এরকম কিন্তু আমরা দেখতে পাই, 10 টাকার বিনিময়ে খুন করে দেয়। আর মাথা খারাপ তো, ও তো নেশা করে, আর বিবেক ধ্বংস হয়ে গেছে। নাহলে 10 টাকার জন্য মানুষ হত্যা করে, আবার এমনিও হত্যা করবে। এখানে নবীজি এ কথাটা বলছেন যে মদ হচ্ছে সকল অপকর্মের মূল। মানে ও হত্যা করতেও দ্বিধাবোধ করবে না, চুরি চামারি দেখলে হবেই, জেনা ব্যভিচার, এমনকি ওর কাছে নিজের মেয়েও নিরাপদ না। সকলে পড়ি নাউজুবিল্লাহ। আর বিবেক তো ধ্বংস হয়ে গেছে। এগুলোই হচ্ছে মদের ক্ষতি, এটাই হচ্ছে মদ। তো মদের ক্ষতি ছাড়া উপকার নাই, কিছু আছে, ও প্রসঙ্গে আমরা পড়ে যাচ্ছি। তো এইরকম ক্ষতি হওয়ার কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা মদ সেবন করতেন তাদেরকে শাস্তি দিতেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। শাস্তির আওতায় নিয়ে আসতেন। এই যে আমি বক্তব্য দিচ্ছি, আপনাকে বুঝাচ্ছি, এই বুঝিয়েই বক্তব্য দিয়েই যদি এটা দমন করা যেত, এই অপরাধ, এই ক্রাইম দূর করা যেত, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাস্তি দিতেন না।
কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে চমৎকার বক্তব্য, চমৎকার উপদেশ এত সুন্দরভাবে চমৎকারভাবে বুঝাতে পৃথিবীর আর কোনো মানুষ পারবে না। কথা বলেন ঠিক কিনা? তো নবীজির যুগে যদি কেউ মদ পান করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে এসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বেত্রাঘাত করেছেন। কোনো হাদিসে এসছেন, এটার সংখ্যা নির্দিষ্ট নাই, 40-এর বেশি। খেজুরের ডাল দিয়ে পেতেছেন, খেজুরের ডাল নাই, ওকে নিয়ে আসা হয়েছে, সাথে সাথে পায়ের জুতা খুলে, স্যান্ডেল খুলে ওনাকে, ওই অপরাধীকে পিটানো হয়েছে, শাস্তি দিয়েছেন। তো নবীজির হাতে ক্ষমতা ছিল, আপনাকে এটা মানতে হবে। নবীজি মুসলিমদের নেতা ছিলেন, স্বয়ং নবীজি ছিলেন, এই জন্য দ্বিধাদ্বন্দ্ব পড়েনি, মারামারি করেনি মুসলিম জাতি, যে নবীজি তো আছে। আর এখন বর্তমানে বিভিন্ন নবীর আগমন আল্লাহ তো আর পাঠান না, এটা তো বন্ধ করে দিয়েছে, যার কারণে এরকম মুসলমানের ভিতরে মারামারি, কেউ কাউকে নেতা মানতে চায় না, ও নিজেই নেতা, প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে কি নেতা। তো এটাকে দমন করার জন্য 40 বেত্রাঘাত করলেন। একটা পর্যায়ে এটা কি আস্তে আস্তে স্লো হলো, মদ পান করা ছাড়লো, তারপরও তো কিছুটা থাকবে, যারা করেছে তাদেরকে শাস্তি দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের পরে যখন আপনার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তখনও তিনি এই বিধান জারি রেখেছিলেন, চলমান রেখেছিলেন, তিনিও 40 বেত্রাঘাত করেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তখনই তিনি কি করলেন, এই 40-এর জায়গায় দেখলেন যে এটা তো বাড়িয়েছে, এটা তো কমে না। এই না কমার কারণে মদের প্রচলনটা যখন বৃদ্ধি ঘটলো, তখন তিনি 40-এর জায়গায় 80 বেত্রাঘাত করলেন। এই 80 বেত্রাঘাতের মাধ্যমে কি করলেন, এই মদকে নির্মূল করার জন্য, এই অপরাধকে দূর করার জন্য এই শাস্তি নির্ধারণ করলেন। সম্মানিত উপস্থিতি, তো এই শাস্তি এখন আমরা যদি দিতে চাই বা দিতে যাই, তাহলে এই শাস্তি দিতে যে যাবে সেই শাস্তি পেয়ে যাবে। তো সুতরাং আমাদের জায়গা থেকে যেহেতু আমরা সবাই মরব, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব, পৃথিবীতে কেউ দিকে লক্ষ্য রেখে আপনি যাতে বাঁচতে পারেন কিয়ামতের দিন, অন্তত এইটুকুর জন্য আপনাকে কি করতে হবে, এটাকে চেষ্টা করতে হবে আপনার জায়গা থেকে যতটুকু পারা যায় এটাকে দূর করার। যারা দূর করতে চায় তাদেরকে মন থেকে ভালোবাসবেন, দোয়া করবেন। যারা এটা করে তাদের জন্য হেদায়েতের দোয়া করবেন। আল্লাহ তুমি আমাদের সকলকেই এই নেশা জাতীয় দ্রব্য থেকে তুমি আমাদের কি করো, রক্ষা করো। সকলে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, মদ অত্যন্ত খুবই খারাপ। এই মদ আরেকটু বলে দিই যে মদ আপনাকে, যে মদ পান করে সে সমাজেও আপনার সমাজটাকেও ধ্বংস করে দেয়, ওর পরিবার থেকেও ওকে কি করা হয়, বঞ্চিত করা হয়। স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব, ছেলে মেয়ে তাদের মহব্বত ভালোবাসা থেকে দূরে থাকে, একটা পর্যায়ে বিচ্ছেদ হয়, অনেক রকমের ক্রাইম, অনেক রকমের অপরাধ আমরা তো ইতিপূর্বে শুনলাম। যা হোক, তো এই এত অপরাধ, এত ক্রাইম, এত আপনাকে আমাকে দিয়ে অন্যায় যে করাবে শয়তান এই কাজের মাধ্যমে, তো এই কাজটাকে অবশ্যই আমাদেরকে ঘৃণার চোখেই দেখতে হবে। আর যারা করে তাদেরকে ঘৃণা করা যাবে না। যদি ঘৃণা করেন তাহলে তো আবার ও পরিবর্তন হবে না। এই কাজটাকে আমরা ঘৃণা করব, ওর জন্য পরিবর্তনের দোয়া করব। যদি আপনার কথা ও শোনার মতন লোক হয় তো যতদূর পারবেন বুঝাবেন, এইটুকু। কারণ ওই বিধান তো আর নাই, ওই বিধান তো আর এখন আপনার আনলেও হবে না। আমি বলেছিলাম আমাদের বাংলাদেশে ফের একটা কথা না বললেই নয়, যে বাংলাদেশে কিন্তু মদের লাইসেন্স দেওয়া হয়েছে, বৈধতা দেওয়া হয়েছে। এটা জানেন কিনা জানি না। তো এটা কেন দেওয়া হলো? এটা চাচ্ছেন আপনি, দেশের জনগণ বেশি সংখ্যক লোক হয়তো চাইছে, এই জন্য হয়তো দিয়েছে। যদি না চাইতেন তাহলে দিত না। তাহলে এই মদ সম্পর্কে যদি আমাদের ধারণা থাকতো, আমাদের জ্ঞান থাকতো, তাহলে কি আমরা এটা বৈধতা দিতাম বা এটাকে সাপোর্ট করতাম? নিজের জীবনের বিনিময়ে হলো এটাকে আমরা দূর করতাম। কেন আপনার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা 80 বেত্রাঘাত কেন করলেন 40-এর জায়গায়? ইসলামের সাথে শাস্তি বেশি করা যায় যদি দূর না হয়। অপরাধ যদি দূর না হয়, অপরাধ দূর করার জন্য যেটা শাস্তি দেওয়ার দরকার, যেটা দিলে দূর হবে সেটাই করতে হবে। আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বুঝ দান করো। সকলে পড়ি আমিন। আল্লাহ তুমি আমাদের এই সমস্ত শয়তানি কাজকলাপ থেকে তুমি আমাদেরকে মুক্ত রাখো, আমরা যাতে বেঁচে থাকতে পারি।
আমরা সুন্দরভাবে সুস্থভাবে ঈমানের সহিত আমরা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। এ বলেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনার সমাপ্তি ঘটালাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।